আসসালামু আলাইকুম। দেশে অনেকে একটা রিউমার ছড়ায় সমাজে। এই রিউমারটা হচ্ছে, বলে থাকে মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না, কিভাবে ভোট দিবে। পিয়ার পদ্ধতি বোঝার দরকার নাই। আগে যেভাবে নির্বাচন হয়েছে, আগে যেভাবে ভোট দিছে, পিয়ার পদ্ধতি হলে ঠিক একইভাবে ভোট দিবে। এখানে বোঝার নাই কিছু, এখানে স্টাডি করতে হবে না পিয়ার সম্বন্ধে জনগণকে। কারণ আগে যে পদ্ধতিতে সিল মারছে এখনো সেই পদ্ধতিতেই সিল মারতে হবে যদি পিয়ার পদ্ধতি হয়। পদ্ধতির ভিতরে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে আগে আসন ভিত্তিক নির্বাচন হতো, এখন সংখ্যানুপাতিক নির্বাচন হবে। আরেকটাই কথা হচ্ছে, অনেকে বলে থাকেন প্রার্থী চিনবে না, এলাকার লোকজন কাকে ভোট দিবে প্রার্থী চিনবে না। প্রার্থী কেন চিনবে না? 300 জন প্রার্থীর লিস্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে। যারা বেশি পার্সেন্টেজ পায়, এক থেকে মনে করেন একটা দল তারা 200 এমপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, তখন 1 থেকে 200 পর্যন্ত তাদের সিরিয়ালে আসবে। এলাকার লোকজন তাদের নাম জানবে না কিভাবে? ডাহা একটা মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করে যে এলাকার লোকজন কে এমপি হয় তা চিনবে না। অবশ্যই চিনবে, কারণ নির্বাচন কমিশনে যে লিস্ট দেওয়া হবে ওখানে 1 থেকে মনে করেন একটা দল 150 জনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, ওখানে 1 থেকে 150 পর্যন্ত তাদের এমপি হবে। পরে যারা ছোট ছোট অন্যান্য দল আছে 1%, 2%, 3% ভোট পেয়েছে, তাদের ক্রমানুক হারে তাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে পদ্ধতি, সব কিছুই জানতে পারবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশে চোর, ডাকাত, বদমাইশ, খুনি, মানি লন্ডারিংকারী, দেশের টাকা বাহিরে পাচার, বিরোধী দলের উপর হত্যা, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর, একনায়কতন্ত্র এগুলো হবে না যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। বর্তমানে যে পদ্ধতি নির্বাচন হয়, এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশে চোর, ডাকাত, বদমাইশ, ওই মানি লন্ডারিংকারী দেশের টাকা বাহিরে পাচার করে, তারপরে দেশের টাকা বাহিরে নিয়ে ওই বেগমপাড়া বানায়, বিরোধী দলের উপর হত্যা, গুম, খুন, নির্যাতন চালায়, একনায়কতন্ত্র কায়েম করে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তখন আর এগুলো থাকবে না।